মর্নিং অল মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপশ্রী রায় চৌধুরী। আমি আজকে বেরিয়ে পড়েছি আমার বাড়ির সবার সাথে একটু আউটিংয়ে। ঠিক আছে, আউটিং মানে পিকনিক মতো। তো যেহেতু সবাই বাড়ির সবাই এসেছে, বাইরে থেকেও এসেছে সবাই, সেই জন্য আমরা একটুখানি সবাই মজা করতে বেরিয়ে পড়েছি। সো আমি তোমাদের সঙ্গে, আমার সঙ্গে তোমরা থেকো, আমিও তোমাদের সাথে আছি। ঠিক আছে, ওকে। আমাদের বাস এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই এসে পড়েছে। এই যে আমাদের অলরেডি 26 জন যাচ্ছি। ঠিক আছে, 26 মেম্বার আমরা সব। খুব এনজয় করতে করতে যাব। সো তোমরা সঙ্গে থেকো আমার, আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। ঠিক আছে, ওকে। আমার দাদা, আমার সেজু জেঠু, দাদার ছেলে, ওকে। আমাদের বাস এসে গেছে। তো আমরা এখন উঠছি। আরও সবাইকে তুলতে হবে, আরও সব মেম্বারদের তুলতে হবে, সেজন্য আমি এবার হাই বলো সবাই। আগের বছরও আমরা গেছিলাম, সেম এই বছরও বেরিয়েছি, কিন্তু এখনো যদিও কলকাতায় সেভাবে ঠান্ডা পড়েনি, বাট আমরা এনজয় করতে বেরিয়ে গেছি। বিকজ সব জেঠুরা, আমার জেঠিমা, বোন সবাই এসেছে। সো আমরা এবছর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এনজয় করতে। সো তোমাদের সঙ্গে আমি থাকবো, আমার সাথে তোমরা থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। আই হোপ তোমাদের আচ্ছা লাগবে, বহুত আচ্ছা লাগেগা, হ্যাঁ না? ঠিক হ্যায়, চলো। থানা থেকে বাদিকে যাবেন দাদা। আমাদের গাড়ি ছুটে চলেছে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে জোকার ওখানে, গ্রাম বাংলা রিসর্ট। আমরা আগে কখনো যাইনি, আই হোপ ওখানে আমাদের ভালো লাগবে, সুন্দর। গাড়িটা আসলে একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, আর আমরা সবাই সেখানে মিট করেছিলাম। মিট করে গাড়িতে উঠেছিলাম। বাট এই গাড়িটা যখন ছাড়লো, সবাই উঠে আমরা যাচ্ছিলাম, তখন অন দ্য ওয়ে কিছু লোককেও আমরা তুলেছি। লোক মানে আমাদের আত্মীয়, আমার কাকিমণি এটা। তো কাকিমণি, শি ইজ ভেরি ইয়াং। তো কাকিমণি, কাকু, পিসি, আমার এই যে ছোট পিসি, আসলে এরা সবাই বাবার কাজিন ব্রাদার। তো কাকু, কাকিমণি, আমার পিসি, তো সবাই ওদেরকে আমরা তুলে নিয়েছিলাম। আমরা এই যে আউটিংয়ে যাচ্ছি, পুরো আমাদের পুরো ফ্যামিলিটা, আমি সবটা তোমাদেরকে বলবো। মানে এত বড় ফ্যামিলি, সত্যি সবাই মিলে একসাথে এরকম এনজয় করেছি, যার জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার না করে পারলাম না। সেটা কি বললো? পারে না একদম। कौन बोलेगा मेरे काकीमणि है? यस, वाओ। আচ্ছা, বাসেই আমরা ব্রেকফাস্ট সেরে নেব, কারণ যাতে ওখানে গিয়ে আমরা খুব এনজয় করতে পারি। মানে কোনো টাইম নষ্ট করা যাবে না, হ্যাঁ ঠিক আছে না, কোনো টাইম নষ্ট করা যাবে না। ওই জন্য বাসেই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, যাতে ওখানে গিয়ে আমরা সবাই মিলে খুব এনজয় করতে পারি। আমার সব থেকে সুইট সিস্টার, সবাই পেয়ে গেছে, সবাই তোমারটা তো নেই।
এগুলো ফেলবো কোথায়? হ্যাঁ আমাদের ডাস্টবিন আছে দাও দিয়ে দাও। কিন্তু এটা তুমি 2 মিনিট রাখবে না, মিষ্টি পাবে, মিষ্টি পাবে। বাসেই ব্রেকফাস্ট সবাই করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল চিকেন স্যান্ডউইচ, কলা, ডিম সেদ্ধ, একটা মিষ্টি আর ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্ক। তো সেজন্য আমরা বাসেই এগুলো সব ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। তারপর বাসেই যেরম হয় এনজয় গান, কারণ সামনেই একদম কাছেই ছিল। আমরা ওকে ডান দিকে রাস্তা চলে গেছে জোকা স্টেশনের পর। আর ওই তো ঢালপাল দিয়ে। ओ जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। उल्ले 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 ओ, उल्ले 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 उल्ले। मीनाक्षी थोड़ा और करो। जान जानी हाँ। है जाएगी, मौत आनी है आएगी एक दिन, ऐसी बातों से क्या घबराना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो। सच में यहाँ कल क्या होगा कोई किसी को पता नहीं, सच। কি সুন্দর গলা এই পেয়ে গেছি বিবির হাট। এটা বিবির হাটের রাস্তা তো, সোজা বিবির হাট হয়ে তারপর আবার ডান দিকে ঘুরতে হবে। তোমারটা কোনটা দেখাচ্ছে? আমারটা থেকে একটু ডিফারেন্ট। নো শর্টকাট। এটা না সোজা গিয়ে লেফট বলছে তো। সবাই ধুলো দান না ওর সাথে। পালাবো পালাবো মন, পিন্ডালে পালালে মন, পালাবো মন, ল্যাংটা ইঁদুরে ধরে কাটে, ল্যাংটা ইঁদুরে ধরে কাটে, এ কাটে রে বরফে পিরিতি ফুল ফুটে, বদরে পিরিতে মন, পালাবো মন, পালাতে মন, পালাবো মন। কাটে এ কাটে রে বদরে পিরিতি ফুল ফুটে, আলতা নিমুরে রাখা বাড়ির পথে আনা বোনা, আলতা নিমুরে মাখা বাড়ির পথে বন্ধুরা এখন আমরা অন দ্য ওয়ে চা খেতে নেমেছি, সবাই একটু চা খাচ্ছে, সেজন্য আমিও ভাবলাম আমিও নামি। তো আমিও নেমে পড়েছি একটু চায়ের জন্য। যেতে যেতে সামনেই ছোট দোকান, চায়ের দোকান পেয়ে সবাই নেমে পড়েছিল। আমার জামাইবাবু, তারপর আমার জেঠু, আমার কাজিন সিস্টার, সবাই নেমে পড়েছে চা খেতে আর কি। আমরা অ্যাকচুয়ালি পিকনিক মতো আউটিংয়ে গেছি, কিন্তু সত্যি কথা বলতে কলকাতায় এখনও সেরমভাবে ঠান্ডা পড়েনি, তোমরা তো জানোই বন্ধুরা। তো এখন কিন্তু যে আমরা এবছর অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কেন কি আমাদের যে সমস্ত জেঠু পিসিরা বাইরে থাকে, কেউ দিল্লি, কেউ ব্যাঙ্গালোর, তো আমার কাজিন সিস্টার সিঙ্গাপুর থেকে এসছে, তো এরকম সবাই আর কি বাইরে থেকে সবাই চলে এসেছে। তো সেই জন্য এখনই সবাই ছুটিতে চলে এসেছে বলে এখনই আমরা এই প্ল্যানিংটা করে ফেললাম এবং ঝটাপট বেরিয়ে গেছি আউটিংয়ে, ঠিক আছে না? আর সেই জন্যেই আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে
তোমাদেরকে দেখাচ্ছি। আমি জানি, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আর এটা শীতকালে করতে পারলে আরও বেশি ভালো লাগতো, বাট ঠিক আছে, নো প্রবলেম। শীত নেই তো কী আছে, সব একসাথে এতজন 26 জন মিলে গেছিলাম, সেই জন্য খুব আনন্দ, খুব এনজয় করছি। আর আমি তো বেশিরভাগই মানে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো তুলছি, আমার এটাই ভালো লাগছে। আর সবার সাথে গিয়ে এনজয় করাটা এটা একটা দারুণ ব্যাপার। সবসময় নিজেরাই ঘুরি, নিজেরাই সব কিছু করি, কিন্তু ফ্যামিলির সবার সাথে, এতজনের সাথে বেরোনো এটা ভীষণ আনন্দের। যারা যায় তারাই জানে, তাই না? তো লেটস গো। হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি না, যাচ্ছে কারা হ্যাপি ফ্যামিলি না। 3 cheers for happy family hip 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 3 cheers for happy family hip 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 3 cheers for happy family hip 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 আসছে বছর আবার হবে, আসছে বছর আসছে বছর কিন্তু একটু ঠান্ডা ওয়েদারে এবার আমাদের পিকনিকটা মানে ঠান্ডার আগে। খুব সুন্দর। আমাদের জায়গায় চলে এসেছি, গ্রাম বাংলা। রাস্তাটাও তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল গ্রাম বাংলা। খুব সুন্দর, মানে আমি দেখাচ্ছি, রিসর্টটা খুবই সুন্দর। তো এবার সব একে একে নামছে। আমার জামাইবাবু, দেখে শুনে দেখিস তো, গাড়ির ভিতর কিছু যেন পড়ে না থাকে। আচ্ছা, আমার আর সেজে জেঠু, মেজে জেঠু। আমার দিদি, পিষ্টত দিদি। আরে নেবে এসো তাড়াতাড়ি, নামতেও 1 ঘন্টা এদের। এই এর পিছনে কি একটা আছে বাবা, এই এখানে একটা প্যাকেট আছে কিসের উপরে একটু দেখে নিও তো। আমার পিসি দিল্লিতে থাকে। মামনি আমার অরেঞ্জ ব্যাগটা কই? খালি সিগারেটের দোকান হলে হবে? স্টক নাকি স্টক সেটা আসছে। খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। সত্যি এসে খুব ভালো লাগছে, কারণ এত সুন্দর আমি ভাবতেও পারিনি। পুরো একদম সত্যি নেচারের মধ্যে রিসর্টটা এত ভালো। সব জায়গা যেরকম খুব গোছানো, বাট এটা ওরকম না, খুব সুন্দর। দেখো বন্ধুরা, এত সুন্দর না, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি এখানে কেউ আসতে চাও তো আসতে পারো। গ্রাম বাংলা সত্যি ওরকম, কটেজগুলো ওরকম গ্রামের মতো, তো খুব সুন্দর। দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ভেরি নাইস। এই দেখো, এই দেখো কি সুন্দর, মানে ভেতরে ভেতরে কটেজগুলো পুরো একদম খুব সুন্দর। এই দেখো বন্ধুরা, সিরিয়াসলি আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা, খুব সুন্দর জায়গা। মানে আমি কি বলবো, আমি তোমাদেরকে
সত্যি খুব সুন্দর, দেখে আমার খুব ভালো লাগছে আর আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, খুব সুন্দর। কেমন টেস্টি তো? আরে আস্তে আস্তে। সুন্দর পাখির ডাক শোনো বন্ধুরা, যেটা আমরা কলকাতায় কখনোই সেইভাবে শুনতে পাই না। এখানে ভর্তি পাখি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কত পাখি। কি সুন্দর সব সুইট সুইট ডগি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে তুলছি। মিষ্টি মিষ্টি ডগি, ইয়েস। ওকে, অপূর্ব, সত্যি মনে হচ্ছে কোন গ্রামে চলে এসেছি। দারুণ দারুণ, খুব সুন্দর। এটা কি প্রাইভেট না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু? না না, প্রাইভেট। এখন কি চালাস তুই? না এখন চালানো দরকার না, আমাদের ঘর তো ঠান্ডা লাগে, চাদর দিতে। না না এখন চালাচ্ছে না, বদিবলে এখানে বন্ধ তো, না চালালে তোমার একটা না না, এসি লাগবে। ভাবে এসিটা লাগবে, ওরা এসে এসি চালাচ্ছে না, আমার অবাক লেগেছে। এখন তো ঠান্ডা হয়ে যা দেখবে আমার তো গরম না, এখনই ওরা এখন ছোট ছোট আমাদের বলছে 30 টাকা সাথে আড্ডা মারতে বসে গেছি। আমার সবাই, জেঠু, বাবা, মা, জেঠিমা, বোন, মেজো জেঠু, পিসিমণি, দিদিরা, বৌদিরা, কাকিমা সবাই রয়েছে। ঠিক আছে, সবাই মিলে আমরা বসে পড়েছি আড্ডা মারতে। আর এটা তোমাদের বলতে ভুলে গেছি বন্ধুরা, প্রত্যেকটা ঘরের যেন এক একটা খুব সুন্দর সুন্দর নাম। এই ঘরটার নাম হচ্ছে গল্পগুচ্ছ। ঠিক আছে, এই ঘরটার নাম গল্পগুচ্ছ। আরও যারা আরও অন্য রুম যে আছে, সেই সব রুমগুলোর নাম হচ্ছে বর্ণপরিচয়, তারপরে আরও সুন্দর সুন্দর সব নাম। আর এত সুন্দর রিসর্টটা, এত ভালো, মানে কি বলবো তোমাদের, সত্যি খুব সুন্দর, খুব ভালো। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউজ, এত সুন্দর, মানে আমি ভাবতে পারিনি। সত্যি পুরো গ্রামের মতো, একদম গ্রাম। আর দেখো বন্ধুরা, এই যে কুয়ো, তাই না? আমরা ভাবতেই পারি না শহরে এরকম কুয়ো, কিন্তু এটা কি সুন্দর, পুরো গ্রামের মতো, পুরো গ্রামের এটা করেছে, বিউটিটা নিয়েছে। এত সুন্দর লেগেছে আমার। এই দেখো কুয়োতে জলও আছে, কুয়ো থেকে জল তোলে। আর এই দেখো বন্ধুরা, কি সুন্দর চাষ হয়েছে, ধান, সমস্ত ধান চাষ। আরে ওয়াও, এই দেখো ছোট্ট গাছে কি সুন্দর কলা, দেখতে পাচ্ছ? কি সুন্দর ছোট্ট একটা গাছে কলা হয়েছে, লাভলি, খুব সুন্দর। গ্রাম বাংলা রিসর্টটা সত্যি গ্রাম মেনটেন করেই করেছে। অন্য যেমন অন্য রিসর্টগুলো যেমন ওয়েল ডেকোরেটেড, একদম এভাবে সাজানো, এটা ঠিক তা নয়। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ধান গাছ, তাতে ধান হয়ে আছে, দেখেছো কত সুন্দর ধান হয়ে আছে, খুব সুন্দর। আমার এত ভালো লাগছে, আমি তোমাদেরকে কি বলবো। খুব ভালো জায়গা, খুব ভালো এই রিসর্টটা। আর এত ছোট্ট একটা গাছে কি সুন্দর কলা হয়েছে, ভেরি নাইস, আমার খুব ভাল লেগেছে। সুন্দর, খুব সুন্দর বন্ধুরা। রুমগুলো এত সুন্দর, বাইরে দিয়ে গ্রামের মতো, কিন্তু ভেতরে পুরো ওয়েল ডেকোরেটেড।
ওপরটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন গ্রামের একদম। খুব সুন্দর। এটাই সব থেকে বড় কটেজ নেওয়া হয়েছে। এখানে সব একসাথে, সবাই একসাথে একটা ফ্যামিলি গেট টুগেদার, সেই জন্য আমার কাকিমণি কেক বানিয়ে নিয়ে এসেছে, তো কেক কাটা হলো। ঠিক আছে, এখনো অনেকে সবাই রুমে রয়ে গেছে। ওয়াও, এই যে কেকটা, এই কেকটা এই যে আমার কাকিমণি নিজের হাতে বানিয়েছে। আমরা এখানে সবাই আড্ডা মারতে বসে পড়েছি। কতক্ষণে রেডি হবে এখন? না না, গুছাচ্ছে না ও, এক পাশে বলে আয় যে মান তুই অফিস তো কিছু বলতে মামনি বেশি বলতে ডার্লিং বলি। আয় না এখানে, সবাই একটা খেলা হবে, গেম হবে, আয় সবাই যাবে, এবার প্রায় বললি একসাথে এসেছি। আয় বাবা আয়। এটা শেষদা মেজদা ছোটদা একসাথে কাটবে কেকটা। তিনজনের তাহলে তিনটে কাটা যাবে, তিনজনের তিনটে কাটা নিয়ে আসে। Thanks to Sunita. It's a very good attempt. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ কাকিমণি কেকটা বানিয়েছে। আরে আরে এটা এমনি হাতে আমাকেই দেখতে পাচ্ছ না তোমরা, আমি বুঝতে পেরেছি, কারণ আমার হাতে ক্যামেরা, কিছু করার নেই, সেই জন্য আমাকেই সব কিছু তুলতে হচ্ছে বলে আমি নেই। সবাইকে আমি বলতেও পারছি না তুলে দেওয়ার জন্য, তো যতটা সম্ভব আমি তুলছি তোমাদেরকে দেখাবো বলে। সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গায় এসেছি, তো তোমাদেরকে শেয়ার না করে পারবো না, তোমাদের না দেখিয়ে পারবো না, তাই আমি সব কিছু তুলছি তোমাদেরকে দেখাবো বলে। ওকে, গেম হচ্ছে, মানে ছোট ছোট কাপগুলোকে 14টা 14 কাপস ওপরে থাকবে, সেটা সব একটা একটা করে নিচে রাখতে হবে করে, একটা কালার আছে ইয়েলো কালার কাপের মধ্যে, ওটা যে ফার্স্ট ওপরে রাখতে পারবে সে ফার্স্ট। তো এরকম করে খুব সুন্দর একটা গেম হচ্ছে। মানে আমরা সাধারণত যখন শীতকালে পিকনিক করি, তো তখন আমরা এগুলো মাঠে গিয়ে করি, যেহেতু এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি, এবার যথেষ্টই গরম আছে, দেখো বাইরে রোদে যাওয়া যাচ্ছে না, সো ওই জন্য এবার আমরা ভেতরেই বাইরে বারান্দাতেই খেলা হচ্ছে। চলো Go! চলো সুপার এই দেখো বন্ধুরা, আমার পিসমণি করছে, মানে কাপগুলোকে সব পেছনে রাখতে হবে। আমারও দুটো উঠে গেছিল, না না কাপগুলো জোড়ার লেগে থাকে। ওই তো দেখ পিসিমণি পেছনে বসে বসে একদম পাস হয়ে যাচ্ছে। কি ও একলা নাকি? না না সবাই ঘুরিয়ে ঘুরিয়ে গেমটা খেলছে। আমি আর দেবু বাকি আছে। হ্যাঁ, মা গেছে। বাপু খেলেনি কিন্তু, খেলে নিয়েছে, বসে বসে খেলে নিয়েছে। মেজদা মামুনি বাকি আছে তো? হ্যাঁ হ্যাঁ বাকি মা সবাই। মা তুই আছিস তো? ঠিক আছে, না না চারজন আছে, এদিকে এসে প্র্যাকটিস করছে, সুন্দর, যত দূর দেখা যায় ধানের ক্ষেত, এত কাছ থেকে এরকম ধান ক্ষেত সত্যি আমি কখনো দেখিনি। খুব ভালো লেগেছে আমার, সত্যি বলছি। দেখো বন্ধুরা, কত ছোট গাছে কলা মোচা এসব হয়েছে, এই দেখো কি সুন্দর, মা আমার কি ভাল লাগছে, কি সুন্দর। ওই দেখো বন্ধুরা, মোচা ঝুলছে, কলা মোচা, ঠিক পেছনেই ধানের ক্ষেত, দেখতে পাচ্ছ পেছনেই
ধান ক্ষেত, এই দেখো খুব সুন্দর। অরণ্যক ঘরের রুমের নাম, ঠিক ঘরে ওই নামেরই বই রাখা রয়েছে। প্রত্যেকের রুমের যা নাম ঠিক সেই নামেরই বই এখানে রাখা রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর ব্যাপারটা। হুম, হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ খাওয়ার জায়গাটা খুব সুন্দর। এখানে সবাই আমাদের লাঞ্চ ডিনার সব এখানে হবে। খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে খাওয়ার জায়গা। এখনো রুমগুলো ভালো করে গোছানো হয়নি, সেজন্য খুব সুন্দর। হ্যাঁ, আমাদের এবার খাওয়ার লাঞ্চ, সবাই লাঞ্চ করতে বসে গেছি আমরা। এখন সব লাঞ্চ হচ্ছে। এখানে সবাই আমার ফ্যামিলির সবাই। এদিক ওদিক মানে পুরো রিসর্টটা জুড়েই আমরাই রয়েছি, এরকম। স্যার, এই চিকেন যেটা আছে না, না না 1 মিনিট আছে, চিকেনটা একটু কোণে উঠিয়ে রাখুন, ওরা এখন এসে পৌঁছে ওরা গাড়িতে আছে, আপনি উঠিয়ে রাখুন, এইটা নিন। লাঞ্চে ছিল মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ডিম কষা আর চিকেন। তো দারুণ বিউটিফুল লাগছে। দেখো বন্ধুরা, জাস্ট সন্ধ্যা নেমে আসছে আর কটেজগুলো জাস্ট এরম। প্রচুর অন্ধকার এখানে, হ্যাঁ, তার কারণ যাদের খুব সুন্দর লাগছে সত্যিকারে, মনে হচ্ছে গ্রামে একদম কোথায় এসেছি। আর সত্যি ওরকম হ্যারিকেনের মতো লাইটসগুলো জ্বলছে, এত ভালো লাগছে। চারিদিক পুরো ফাঁকা, খুব সুন্দর লাগছে আমার, সত্যি বলছি বন্ধুরা, ভেরি নাইস। ওপরটায় আমাদের প্রোগ্রাম করব, কি সুন্দর। এই ওপরটায় সন্ধেবেলা এখন আমরা একটুখানি বাউল গান এখান থেকে অ্যারেঞ্জ করেছে, তো সেই জন্য বাউল গান হবে, তারপরে আমরাও একটু মজা করব। সো খুব মজা লাগছে, খুব এনজয় করছি। এত সুন্দর ফিলিংস, ভাগ্যিস আজকে থেকেছিলাম, নয়তো সত্যি মিস করতাম। ওই জন্য আমি সবসময় ফ্যামিলির সাথে চলে আসি। তো আমার এত ভালো লেগেছে এখানটা এসে, আর যেহেতু এখানটা আমরা থাকছি, আজকে 1 নাইট স্টে করছি, তো সেই জন্য আমার সত্যিই খুব ভাল লেগেছে জায়গাটা। গ্রাম বাংলা এত ভাল লেগেছে তোমাদের সাথে, সেই জন্য সব কিছু শেয়ার করছি। আর আরও কিছু শেয়ার করব, আরও অনেক কিছু এনজয়মেন্ট বাকি, যেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। ওকে।
এটা একটা ওপরে দোতলায় একটা অনুষ্ঠানের জায়গা। তো এই রিসর্ট থেকে বাউলের গান ওরাই অ্যারেঞ্জ করেছে, ঠিক আছে না বন্ধুরা? প্রথম শুরু করব এই দেখো, রাধাকৃষ্ণের গান দিয়ে শুরু করব অনুষ্ঠান। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাই ওদিকে ছোট ছোট টুলগুলো আছে না, টুলগুলো বের করে দাও না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব। বাট আমি যদি কোনো গান শোনার ইচ্ছা হয় তো আমাকে রিকোয়েস্ট করবেন, সবাই মিলে একটু আনন্দ করব, তাই তো নাকি? সবাই মিলে আনন্দ করব, আপনারা গান রিকোয়েস্ট করবেন, আমার যদি জানা থাকে নিশ্চয়ই শুনিয়ে দেবো আপনারা। সবাই গান শুনতে ব্যস্ত, হ্যাঁ হ্যাঁ, সবাই গান শুনছে। সত্যি খুব সুন্দর সুন্দর গান করেছিলেন উনি, মানে এই গানের ব্যবস্থাটা রিসর্ট থেকেই করা হয়েছিল। তো এত সুন্দর সুন্দর গান গেয়েছিল, সব হিট হিট ভালো গান। তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না, তারপরে তোমার ঘরে বসত করে কয়জনা, খুব সুন্দর সুন্দর গান গেয়েছিল উনি। তো সেদিন সন্ধেবেলাটা একদম জমিয়ে দিয়েছিল, জমে গেছিল, সবাই মিলে আমরা একসাথে এনজয় করেছি। তো এত ভালো ভালো গান, আর সবাই তো উঠে ডান্সও করেছিল, মানে ডান্স চলছিল, সবাই যেন খুব মুডে ছিল, এত ভালো লেগেছে। আর সত্যি বলতে কি বন্ধুরা, তোমাদেরকে সত্যি বলছি আমি আজকে, সেটা হচ্ছে যে আজকের ডেটে সবাই ফ্যামিলি, সব ছোট ছোট ফ্যামিলি, আমিও ছোট ফ্যামিলি এখন হয়ে গেছে, বাট আমাদের এই যে বছরের সবাই যে যত দূরে থাকুক, সবাই দূর দূর থেকে চলে আসে। সত্যি আমি খুব প্রাউড লাগে যে আমি এই ফ্যামিলির মেয়ে। তো এইখানের যত দূরে দূরে থেকে বছরে যেরমভাবে হোক সবাই ছুটি নিয়ে, আমার ভাই বোনরা, বাবার ভাই বোনরা, মানে এখানে বাবার কাজিনরাও আছে, আমার কাজিন, তাদের ছেলেমেয়েরা, আমরা প্রত্যেকে মিলে একসাথে এত সুন্দর এনজয় করি, যার জন্য এই ফ্যামিলিটার নাম আমরা সবাই মিলে দিয়েছি হ্যাপি ফ্যামিলি। কি যে খুব এনজয় করি আমরা, মানে বছরে একবার আমরা খুব এনজয় করি, তোমরা দেখতেই পাচ্ছ। সব বাউলের গানের সাথে নাচ, আমার মা, কাকিমণি, জেঠু, দাদা, ঠিক আছে, আমার পিসি, সব একসাথে নাচ গান, হই হুল্লোড়। এই যে ব্যাপারটা, আজকাল তো জয়েন্ট ফ্যামিলি ব্যাপারটাই উঠে গেছে, তাই না? সবাই ছোট ছোট পরিবারে থাকে আর ওভাবেই সমস্ত কিছু করে। বাট আমি বড়ও হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে, এখন অবশ্য আমি ছোট ফ্যামিলিতেই হয়ে গেছি। আমার শ্বশুরবাড়িও ছোট ফ্যামিলি, আর বাবা মার এখানেও তাই। কিন্তু আমরা এই যে সব জেঠু জেঠিমা পিসিরা সবাই সবার সাথে কানেক্ট রয়েছে। তো সবাই সবাইকে ফোন করেই একসাথে এনজয় করি। মা বাবা তো এই যে দেখো হেভি মুডে রয়েছে, মা তো নাচ আর বাবা ওটা বাজিয়ে গান, সঙ্গে বাউল গান, মানে সত্যি খুব জমে গেছিলো সন্ধেটা, এত ভালো লাগছিল যে কি বলবো। আর চারিদিকে নিস্তব্ধতা, ঝিঝির ডাক, আর দূরে দূরে ছোট ছোট লাইটস, এত ভালো লাগছিল। আর মা বাবা এনজয় করছে দেখে, বড়রা এনজয় করছে দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। এবং যারা ছোটরা আমাদের খুব ভালো লেগেছে যে বড়রাও এনজয় করেছে, যে এই যে ফ্যামিলি সিনিয়র টু জুনিয়র আমরা একসাথে এনজয় করি, এই ব্যাপারটা সত্যি খুব ভালো, আর এই ব্যাপারটা খুব দরকার। আমি তো মনে করি খুব ভালো লেগেছে এই জন্য আমার। আর আমাদের পরিবারের এই জিনিসটা যে এক বছরে একবার আমরা সবাই যে প্রান্তে থাকি সব এক জায়গায় মিট করে, আর এটা স্পেশালি এই আনন্দটা, এই এনজয়মেন্টটা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আমার সেজো জেঠু মানে ব্যাঙ্গালোরে যে জেঠু জেঠিমা থাকে, সেজো জেঠু এলেই আমরা সবাই নেচে উঠি, মেতে উঠি আনন্দে। বেশিরভাগই উনি আসেন মানে
ডিসেম্বর জানুয়ারিতে। তো এবার জেঠু তাড়াতাড়ি চলে, এই যে আমার সেজো জেঠু, তো খুব মানে মজাদার, উনি খুব মস্তিদার জেঠু, ভীষণ মাই ডিয়ার জেঠু, খুব ভালো। তো সেই জন্য জেঠু এলেই এখানে সব একসাথে আমরা এনজয় করি, মজা করি, তো সেটাই আর কি। তো এই জিনিসটা আমি তো মনে করি খুব দরকার সব ফ্যামিলিতে এরকম। আমি তো মনে করি আমার ফ্যামিলির এইরকম বন্ডিং সবার সাথে সবার, সত্যি আমি প্রাউড হই আমি এই পরিবারে জন্মেছিলাম। সত্যি বন্ধুরা, মানে আমি কি বলবো তোমাদেরকে, সেদিন মানে যেদিন আমরা যে বছরে একবারই করি এইরকম আনন্দ, কারণ সবার পক্ষে তো সময় হয় না, সব দূরে দূরে থাকে অফিসে, কিন্তু ঠিক সবাই ছুটি ম্যানেজ করে সব কিছু করে এই বছরে একটা দিন 4 দিন 5 দিনের ছুটি নিয়ে চলে আসে সবাই। তো তখন আমরা সবাই মেতে উঠি আনন্দে। এই ব্যাপারটা ভীষণই ভালো লাগে আমার বলে নয়, আমাদের ফ্যামিলিতে সবাই তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই এনজয় করে, খুব এনজয় করে। তো সেটাই আর কি, এটা মানে তোমরা দেখতেই পাচ্ছ, বলার অপেক্ষা রাখে না যে সবাই কত এনজয় মুডে রয়েছে। নাচ গান, বাউল গান, সমস্ত কিছু নিয়ে পুরো ব্যাপারটা সেদিন জমে গেছিল। সত্যি এত ভালো লেগেছিল এগুলো, মানে কি বলবো, ভীষণই ভালো লেগেছিল। এই আনন্দের মধ্যে চারিদিক নিস্তব্ধতা আর গ্রামের এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে একটা যেন অসাধারণ পরিবেশ হয়ে উঠেছিল, অসাধারণ। চারিদিকে সত্যি বলতে মাঝে মাঝেই আমি দেখছিলাম যে ঝিঝি পোকার ডাক, মানে নিস্তব্ধ একদম, আর দূরে টিম টিম করছে লাইট। আমার জেঠু দেখো বাউলের মতো সেজেছে, সেজে একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁদছে সোনা। দেখেছি মনের মানুষ কাঁদছে সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁদছে সোনা। দেখেছি দূরে চারিদিকে টিমটিম করছে লাইট, আর ছোট ছোট জোনাকি, নিস্তব্ধতা, সঙ্গে জেঠুর বাউল গান, খুব সুন্দর লাগছিল সেদিনের সন্ধ্যা। তো সবারই খিদে পেয়ে গেছিলো, তো অটোমেটিক্যালি আমরা সব ডিনারে চলে গেছিলাম। এই যে বন্ধুরা, ডিনারে চলে এসেছি। ডিনারে ছিল রুটি, চিকেন আর স্যালাড, ব্যাস আর কিছু না। সবাই খেতে ব্যস্ত, কারণ নাচানাচি গান এই সমস্ত করে সবারই খিদে পেট চোচো করছিল। তো সেই জন্য সবাই বসে পড়েছি, আর সবাই বলেছিলাম রাত্রে রুটি খাবো, সেই জন্য রুটি, চিকেন এই সমস্ত নিয়ে আমরা সব বসে পড়েছি। এবার খাওয়া দাওয়া। সকালবেলায় ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ আর এত সুন্দর গ্রিনারি, সত্যি বলতে মানে শহরে দেখা যায় না। আমি ঘুম থেকে উঠেই জাস্ট দেখতে পেলাম। আর ছোট ছোট গাছে কি সুন্দর কলা হয়ে আছে, গোলাপ, সবুজে সবুজ। আর সকালবেলা আমি তখনও উঠতে পারিনি, এখানে পুরো বকের মেলা ছিল,
অনেক রকম পাখি আছে এখানে, কি সুন্দর। সরু রাস্তা, রিসর্টের ভেতরে প্রচুর বড় জায়গা আর কি, আর চারিদিকে সবুজই সবুজ। সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে সবুজ ঘাস, গাছ, তার মধ্যে শিশির। জানি না তোমরা ঠিক দেখতে পাচ্ছ কি না, আমি সেইভাবে দেখাতে পাচ্ছি কি না। প্রতিটা গাছ ভেজা আর টপ টপ করে শিশির পড়ছে, মানে যেটা এখনও কলকাতায় কিন্তু এই ব্যাপারটা হয়নি। ওখানে কিন্তু সমস্ত সবুজ হয়ে আছে, মনে হচ্ছে যেন সব জল জল দেওয়া হয়েছে। আর সামনে এই পুকুরে কি সুন্দর, এটা শাপলাই হবে বোধহয়, না শালুক, শালুক, ইয়েস শালুক ফুটে আছে। এত ভালো লেগেছে সকালে ঘুম থেকে উঠে পাখির ডাক, নেচার, ফ্লাওয়ার, বার্ডস, আর কি লাগে। খুব সুন্দর দেখো বন্ধুরা, পুরো ধান ক্ষেত, আর তাতে এত সুন্দর শিশির পড়ে আছে, মানে আমি জাস্ট কি বলবো তোমাদের, এত ভালো লাগছে দেখে। এই ভোরবেলার ফ্রেশ এই ব্যাপারটাই, এই দেখো বন্ধুরা, সমস্ত গাছের থেকে জল পড়ছে, পুরো ধান, তাতে শিশির যতদূর চোখ যায়। কলকাতায় তো শিউলি ফুল আমরা দেখতেই পাই না, অলমোস্ট হারিয়ে গেছে এই ফুলটা, কিন্তু এখানে এসে এত সুন্দর দেখো বন্ধুরা, সব গাছের নিচে যেরকম হয় পুজোর সময় শিউলি ফুল, কত ফুল নিচে পড়ে রয়েছে। আর এই যে গাছটা, আমার সকালে উঠে এগুলো দেখে খুব ভালো লেগেছে। এই ফ্লাওয়ারটা কি বলে আমি ঠিক জানি না, বাট এটা দিয়ে অরেঞ্জ যে সিঁদুরটা হয় ওইটা এই ফুলগুলো দিয়েই হয়। খুব সুন্দর, আর সত্যি ফুলটা যখন আমরা হাতে নিচ্ছি তখন, হ্যাঁ তখন হাতে না পুরো ও সত্যি সিঁদুরের মতো রং হয়ে যাচ্ছে, এক ফাটিয়ে দেখালে হতো। খুব সুন্দর, হাতে অরেঞ্জ কালার হয়ে যায়, অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। এই যে ফুলটা আমার বোন ফাটিয়ে দেখাচ্ছে, ঘষলেই কালার এসে যাচ্ছে। এই যে ওয়াও, এই যে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, পুরো ড্রাই, ওরম বলছে এটা দিয়ে সিঁদুর তৈরি হয়। ওয়াও, আচ্ছা, মনে হয় ড্রাই করে, হ্যাঁ শুকিয়ে সিঁদুর হয়। ভেরি নাইস। বন্ধুরা পুরো রং ধরে নিয়েছে ওর হাতে। ভেজিটেবল কালার বলে না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন চারপাশটা দেখছিলাম, আর সত্যি বলতে মনটাও খারাপ হয়ে যাচ্ছিল জানো, মনে হচ্ছিল এই জায়গাটা ছেড়ে একটু পরেই আমাদেরকে চলে যেতে হবে। আমার তো সত্যি খুব মনটা খারাপ হয়ে গেছিল। আমার খুব ভালো লাগে কেন জানি না, তোমাদেরকে আগেও বলেছি, পাহাড়, নেচার, ফ্লাওয়ার, বার্ডস, ভর্তি পাখির ডাক, এত সকালবেলায় পাখির ডাক, এরকম গ্রিনারি, আমার এত ভালো লেগেছিল, জায়গাটা ছেড়ে আমার আসতে ইচ্ছা করছিল না। সত্যি কি সুন্দর। আমরা রিসর্টের চারিদিক ঘুরতে বেরিয়েছি, তো কি সুন্দর দেখো বন্ধুরা, এদিকে কলা বাগান, ক্ষেত। আমরা এখন যাচ্ছি
ফিশিং করতে, ঠিক আছে না? পুরো একদম যাকে বলে গ্রামের রাস্তা দিয়ে আমরা চলেছি, একে বেঁকে, তোমরা দেখতেই পাচ্ছ। গ্রামের এত সুন্দর এই জিনিসগুলোই আমার ভালো লাগে, যেটা আমরা শহরে সত্যিই পাই না। সিটিতে যারা আমরা থাকি তারা পাই না, কারণ এই যে গ্রামের এই ব্যাপারটা আমার কাছে তো ভীষণই প্রিয়। ফ্রেশ এয়ার, সমস্ত কিছু মানে একদম পিওর। এখানের রাস্তা অনেক মানে মাটির মেঠো রাস্তা, যেখান সেখান পা পড়ে যাচ্ছে। ওই দেখো বুবলা জেঠু চলে এসেছে। এই যে এখানে ফিশিং, এখানে ফিশিং। এই যে ফিশিং, খাবার দিলি? আমার সেজু জেঠু মাছ ধরছে। জানি না, পুকুরটা যদিও অনেকটাই বড়, আর এখানে প্রচুর মাছ আছে ওরা বলছে। অসম্ভব কাকিমণি। এবার আমাদের সবার বাড়ি ফেরার পালা। আমরা এবার এখন সবাই বাড়ির দিকে, আমাদের গাড়িও এসে গেছে, সেজন্য আমরা সব এখন গাড়িতে উঠে পড়ব। আর সত্যি বলতে কি জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, সিরিয়াসলি বন্ধুরা, এত সুন্দর। সবাই এসে পড়ছে, সব আনন্দ শেষ, গাড়ি ছুটে চলেছে বাড়ির উদ্দেশ্যে। এবার যে যার বাড়ি আমরা সবাই ফিরে যাব, সেজন্য সবার সাথে টাটা, বাই বাই। বন্ধুরা তোমরা ভালো থেকো, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো, ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।